হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, সেহেতু কিন্তু আমি দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। প্রায় ঘুম থেকে উঠতে উঠতে 15টা বাজিয়ে দিয়েছি। তাও আবার এমনি এমনি ঘুম ভাঙেনি, মিশোর কলেই আমার ঘুমটা ভেঙেছে। কিছুদিন আগে একটা ফোনের কভার অর্ডার দিয়েছিলাম, তো সেটাই কিন্তু চলে এসেছিলো আজকে সকালে। আর আমি কেমন পাগল দেখো, হাতে করে কভারটা নিয়ে কিন্তু আমি উপরে গেলাম খুচরো নিতে, 2 টাকা খুচরো পেতো সেটা নিতে। এবার সেটা যখন আমি নিয়ে আসি নিচে, আবার কভারটাকে হাতে করেই নিয়ে আসি নিচে, কেন সেটা তো উপরে রেখে গেলেই পারতাম। আর আমি কিন্তু বেশ কিছুদিন ধরে এই কভারটা বিভিন্ন অনলাইনে সার্চ করছিলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। অবশেষে আমি মিশোতে এই কভারটা পেয়েছিলাম আর সঙ্গে সঙ্গে অর্ডারও করে দিয়েছিলাম। আর দেখো কভারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে। আর আজকে সকালে মা বানিয়েছিল পাস্তা, যদিও আমি একটুই খেতে পেরেছি, কারণ যাই খাচ্ছি শুধু আমার বমি পাচ্ছে, আমি কিছুই খেতে পারছি না। আর প্রতিদিনের মতোই খাওয়ার আধ ঘন্টা পর কিন্তু হাতে আমি গ্রিন টি নিয়ে বসে পড়ি। দেখো কোনো কিছু খাওয়ার খেতে পারছি না, খেলেই বমি উঠছে, কিন্তু গ্রিন টিতে আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপরে গ্রিন টি খেয়ে আমি সোজা চলে যাই ছাদে, কারণ ঘরের মধ্যে বসে থাকতে আমার এমনিও খুব একটা ভালো লাগে না। ছাদে যাই, গাছপালা রয়েছে, তো গিয়ে দেখি কলা গাছের একটা পাতা না শুকিয়ে গেছে। তো দেখছি বাপরে বাপ, কি শক্ত, ছেড়াই যাচ্ছে না। তো কোনো রকম ছিললাম, কারণ ওই একটা শুকনো গাছের পাতার জন্য গাছটার ক্ষতি হতে পারে। আর এই যে আমার ফোনের কভারটা কেমন হচ্ছে সবাই কিন্তু জানাবে। আর যেহেতু কাশি হয়েছে, তাই ওষুধের সাথে সাথে কিন্তু মা তুলসী পাতাও রোজ আমাকে দিচ্ছে।